আলহামদুলিল্লাহ, দেখেন আমার গার্ডেনের ছোট্ট ছোট্ট কাঁচামরিচ গাছে কি সুন্দর সুন্দর কাঁচামরিচ হয়েছে। প্রত্যেকটা গাছেই কিন্তু কাঁচামরিচ আছে। এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে কত কত কাঁচামরিচ, এই যে পিচ্ছি পিচ্ছি গাছ, কিন্তু গাছগুলো কিন্তু একদম ছোট ছোট। এই যে আমি দেখাইতেছি, দেখেন কি ছোট্ট ছোট্ট গাছ, বাট প্রত্যেকটার মধ্যে কি সুন্দর সুন্দর মরিচ হয়েছে মাশাআল্লাহ। তো আমি আজকে এই বছর ফার্স্ট টাইম আমি আমার গার্ডেনের কাঁচামরিচ নিব। এই যে দেখেন কি সুন্দর কাঁচামরিচ মাশাআল্লাহ। বেশি নিব না, 2-3টা নিব। হ্যাঁ, এই যে দেখেন একটা ছিঁড়ে ফেলছি মাশাআল্লাহ, কত সুন্দর। এই যে কত বড় কাঁচামরিচ। তো বেশি নিব না, প্রত্যেকটার মধ্যে কাঁচামরিচ আছে। যে দেখেন অনেক অনেক কাঁচামরিচ, পাতার জন্য দেখা যায় না। এই যে দেখেন এই ছোট্ট ছোট্ট গাছের মধ্যে কি সুন্দর কাঁচামরিচ হয়েছে। এই ছোট ছোট গাছের মধ্যে কিন্তু এমনি এমনি মরিচ হইতেছে না, এগুলার ভালো করে টেক কেয়ার করতে হয়, পরিচর্যা করতে হয়। গাছেরও কিন্তু খাবার আছে, তো ওদের যে খাবার, ওই খাবারগুলা কিন্তু দিতে হয়, ঠিকঠাক মতো পরিচর্যা করতে হয়। তো একদিন আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যে কিভাবে পরিচর্যা করলে বা সঠিকভাবে কিভাবে গাছের খাবার ইউজ করলে বা যত্ন করলে ছোট ছোট গাছের মধ্যে কাঁচামরিচ ধরা, বা ছোট ছোট গাছের মধ্যেই সবজি গাছের মধ্যে সবজি ধরে যাবে। আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব একদম ছোট্ট ছোট্ট গাছে কিভাবে ফল ধরে, কি খাবার ইউজ করতে হয়, কিভাবে যত্ন করতে হয়, কিভাবে কি করলে খুব তাড়াতাড়ি মানে গাছের মধ্যে সবজি হয় বা ফল হয়, সেটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো দেখেন অনেক অনেক মরিচ আছে, বাট আমি অনেক মরিচ নিব না। এই যে 2টা মরিচ নিছি, আমার হাতে বালি ভরছে, ক্লিন করতে হবে। তো এই তো বেশি মরিচ নেই, 2টা মরিচ নিছি, কারণ আমার বেশি মরিচ লাগবে না, 2টাই লাগবে, যে 2টাই নিছি। আর দেখেন আমার ছোট্ট ছোট্ট করলা গাছে করলাও ধরে গেছে। এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর করলা ধরতেছে, পিচ্ছি পিচ্ছি গাছের মধ্যে দেখেন এই যে ফ্লাওয়ারে ভরে গেছে করলা গাছে, করলাও ধরতেছে। যে দেখেন, তো প্রত্যেক বছরই কিন্তু আমাদের সব ভেজিটেবলস গাছে, মানে পিচ্ছি পিচ্ছি গাছের মধ্যেই অনেক সুন্দর ভেজিটেবলস হয়। আপনাদের সাথে ইনশাল্লাহ আমি সময় করে শেয়ার করব যে এত ছোট ছোট গাছে কিভাবে হয় এগুলা। এই যে দেখেন শসা গাছে কি পরিমাণ ফ্লাওয়ার চলে আসছে, মেবি শসাও ধরে গেছে। আমি যদি গাছ সবগুলা খুঁজি দেখবো যে শসাও ধরে গেছে। এই যে প্রত্যেকটা গাছে ফ্লাওয়ার্স চলে আসছে শসা গাছে, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ফ্লাওয়ার্স আসছে, মেবি শসা ধরেও গেছে, 1-2টা খুঁজলে পাওয়া যাবে। এই যে দেখেন ফ্লাওয়ার্স, শসা গাছের ফ্লাওয়ার্স, প্রত্যেকটার মধ্যে ফ্লাওয়ার্স আছে। এই যে মাশাআল্লাহ ছোট্ট ছোট্ট গাছগুলাতেই ফ্লাওয়ার চলে আসছে। তারপরে এই যে দেখেন আমার টমেটো গাছে, ছোট ছোট টমেটো গাছে দেখেন ফ্লাওয়ার্স চলে আসছে, এখন টমেটো হবে। এই যে দেখেন আর কয়েকদিন পরে টমেটো ধরে যাবে, ফ্লাওয়ার্স চলছে সব টমেটো গাছ। এই যে এগুলো সবগুলো টমেটো গাছ, তো সবগুলোতেই ফ্লাওয়ার্স চলে আসছে অলরেডি। এই যে দেখেন একদম লাইন ধরে লাগানো হয়েছে, সবগুলোতেই কিন্তু টমেটো ফুল চলে আসছে, টমেটো গাছের ফুল ফ্লাওয়ার্স, টমেটো ধরে যাবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। তারপরে এই যে দেখেন বেগুন গাছে ফ্লাওয়ার চলে আসছে, এগুলো হচ্ছে গুল বেগুন, লম্বা বেগুন, এগুলো তো ফ্লাওয়ার চলে আসছে, এখন বেগুনও ধরবে মাশাআল্লাহ, সবগুলোতেই ফ্লাওয়ার চলে আসছে। এই যে সবগুলা গাছে ফ্লাওয়ার চলে আসছে মাশাআল্লাহ। আর এই যে এগুলো হচ্ছে আমার ধনিয়া পাতা গাছ, দেখতে পাচ্ছেন কি সুন্দর ধনিয়া পাতা হয়েছে। তো আমি 2টা কাঁচামরিচ নিলাম, আর কিছু ধনিয়া পাতা নিব, মুড়ি মাখায়া খাবো, সেই জন্য আমি গার্ডেনে আসছি কাঁচামরিচ নিতে আর ধনিয়া পাতা নিতে। ভাবলাম আমি যেহেতু এগুলো নিতে আসছি, আমার ভাই আপুদের সঙ্গে একটু শেয়ার করি যে ছোট্ট ছোট্ট গাছের মধ্যে কিভাবে কাঁচামরিচ হয়েছে বা কত সুন্দর সুন্দর সবজি হইতেছে, এটা একটু শেয়ার করার জন্য আপনাদের কাছে আসলাম। তো গার্ডেনে যেহেতু আসছি, ভাবলাম যে ভাই আপুদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার ছোট্ট ছোট্ট ভেজিটেবলস গাছগুলোতে কি সুন্দর করে ভেজিটেবলস হইতেছে, আর এগুলো পরিচর্যা কিভাবে করতে হয়, কি কি খাবার বা ওদের কি কি ইউজ করতে হয় এই গাছগুলোতে। আরেকদিন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে কি কি খাবার ওদেরকে দিলে, বা ওদেরও কিন্তু খাবার লাগে, গাছপালারও কিন্তু চারারও খাবার লাগে, ওদের খাবারের প্যাকেট আছে, ওইগুলো দিতে হয়, ঠিকঠাক মতো টেক কেয়ার করতে হয়, পানি দিতে হয়, গাছের সাইড দিয়ে পরিষ্কার করে রাখতে হয়, অনেক পরিচর্যা করতে হয়। ভালো ভেজিটেবলস খেতে গেলে অনেক কষ্টও করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট আবার আপনাদেরকে আপডেট দিব যে আমার ভেজিটেবলসগুলো কেমন হইতেছে বা কী ধরনের হইতেছে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।